আমরা নামাজের মধ্যে কি বলি? রুকুতে গেলে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সিজদায় যখন যাই তখন ওই রব শব্দ বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর যখন আমরা নামাজ শেষ করে ফেলি ঠিক তখনও আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দারা, তুমি রুকুর মধ্যেও আমার রব নিয়ে তুমি ডেকেছ, তুমি সিজদার মধ্যেও রব ডেকেছ, তুমি সিজদার পরে নামাজ পড়ার পরে তুমি রব ডেকেছ, রব্বানা আতিনা বলে আমাকে ডেকেছ। সুতরাং তুমি রুকুর মধ্যে, সিজদার মধ্যে, নামাজের পরে দোয়ার মধ্যে রব্বানা আতিনা বললেই হবে। পরে রিজিক অন্বেষণ করার জন্য তোমাদের জমিনে ছড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো জমিনের মধ্যে, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তোমরা ক্ষেতের মধ্যে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমাদের কর্মক্ষেত্রগুলোতে তোমরা কাজ করো। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। সাবউল মাসানি দ্বারা উদ্দেশ্য হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সর্বপ্রথম সূরা। এই সূরার ফজিলত হলো, হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি তোমাকে কুরআনের সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সমাদৃত একটি সূরা শিক্ষা দেব। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লার হাত ধরলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাবেন। ঠিক এই মুহূর্তে হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমাকে বলেছেন কুরআনের সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা শিখাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হলো সেই মহান সূরা যার একটি নাম হলো সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, আর কুরআন মাজিদ, আল্লাতী উতীতুহু, যা আমাকে দান করা হয়েছে। কুরআন মাজিদ সাধারণ কোনো গ্রন্থ নয়, কুরআন মাজিদ সাধারণ কোনো বই নয়। কুরআন মাজিদ যার অন্তরে আছে, কুরআন মাজিদের অংশ যার অন্তরে আছে, কুরআন মাজিদের কোনো আয়াত যার হৃদয়ের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো অসম্মানী করবেন না। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন, তাকে মর্যাদাবান বানাবেন। এই কোরআন যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, এই কোরআন যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে মর্যাদাবান বানাবেন, আমাদেরকে জান্নাতি বানাবেন, আমাদেরকে ঈমানদার বানাবেন, আমাদেরকে আল্লাহওয়ালা বানাবেন। রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরে রাখো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোনো গোমরা দল তোমাদেরকে অশ্লীলতায় লিপ্ত করতে পারবে না। তোমরা সদা সর্বদা আল্লাহওয়ালা থাকবে, আল্লাহর উপর অটল অবিচল থাকবে। সেই দুটো জিনিস হলো, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। তো বলছিলাম, আবু সাঈদ ইবনুল মুআল্লার হাদিস, এটা থেকে কিছুটা বুঝে আসে সূরাতুল ফাতিহার কত গুরুত্ব। সূরাতুল ফাতিহার গুরুত্ব বুঝতে হলে আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, ঠিক তখন একজন ফেরেশতা আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবশির বিনুরাইনি উতিতাহুমা। হে নবী, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ প্রাপ্ত হন। বিনুরাইনি, দুটি নূরের, আল্লাতি উতিতুহুমা, যে দুটি নূর, যে দুটি আলো আপনাকে দান করা হয়েছে, যা ইতিপূর্বে কাউকে দান করা হয় নাই। ওই ফেরেশতা তখন বলেন, ফাতিহাতুল কিতাব ও খাওয়াতিমুহুম সূরাতুল বাকারাতি। একটি হলো সূরা ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার শেষ আয়াত। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সূরা ফাতিহার কত গুরুত্ব, সূরা ফাতিহা কত মর্যাদাবান। কুরআন মাজিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই সূরাটি, সেটি আমাদের বুঝতে হবে। কেন প্রতিদিন আমরা ফরজ নামাজের মধ্যে দৈনিক 17 বার সূরা ফাতিহা পাঠ করি? কয়বার? দৈনিক 17 বার সূরা ফাতিহা আমাদের পাঠ করতে হয় ফরজ নামাজের মধ্যে। নফল সুন্নত মিলে আরো অনেক। কেন আমরা প্রতি রাকাতেই সূরা ফাতিহা পাঠ করতে হয়? সূরা ফাতিহা পাঠ ছাড়া, সূরা ফাতিহা তিলাওয়াত ছাড়া কেন আমাদের নামাজ হয় না? আর কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে কুরআনের প্রথমে এনেছেন? আমরা সেই বিষয়গুলো আজকে বুঝবো, জানবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার একাধিক নাম রয়েছে। তাফসীরে রুহুল মানির মধ্যে সূরা ফাতিহার 40টি নামের কথা বলা হয়েছে। কয়টি নাম? 40টি নাম। আচ্ছা বলুন, একটা জিনিসের এত নাম কখন হয়? যখন তার বৈশিষ্ট্য বেশি থাকে। আপনাদের মাঝে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে লেখক, যে সাহিত্যিক, যে কলামিস্ট, যে সাংবাদিক এবং একই সাথে সে শিল্পপতি এবং রাজনীতিবিদ এবং কৃষক, তাহলে তাকে এক একজন এক এক নামে ডাকবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে সূরা ফাতিহা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাবান, তার অনেক বৈশিষ্ট্য রয়েছে, ঠিক সেই কারণে সূরা ফাতিহার এত নাম এসেছে। তাফসীরে রুহুল মানির মধ্যে 40টি নামের কথা বলা হয়েছে। কওমি মাদ্রাসার সবচেয়ে কঠিন যে কয়েকটি কিতাব আছে, সেটার মধ্যে একটি কিতাব হলো তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবির মধ্যে
সূরা ফাতিহার 14টি নামের কথা বলা হয়েছে। সূরাতু ফাতিহাতিল কিতাব, ফাতিহাতুন শব্দের অর্থ হলো ভূমিকা, প্রারম্ভ, সূচনা। যেহেতু সূরা ফাতিহা কুরআন মাজিদের প্রথমে আনা হয়েছে, সেহেতু তার নাম রাখা হয়েছে সূরাতু ফাতিহাতিল কিতাব। বুঝতে পেরেছেন? তার আরেকটি নাম হলো সূরাতু উম্মিল কুরআন। উম্মুন শব্দের অর্থ হলো মা অথবা কেন্দ্র। যেহেতু সূরাতুল ফাতিহার মধ্যে কুরআনের সমস্ত বিষয়কে কেন্দ্রীভূত করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক এই কারণে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু উম্মিল কুরআন। তার আরেকটি নাম আছে সূরাতু আসাসিল কুরআন। আসাসুন শব্দের অর্থ হলো ভিত্তি, ফাউন্ডেশন। যেহেতু এই সূরার উপর ভিত্তি করে পুরা কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু আসাসিল কুরআন। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু এই সূরার মধ্যে প্রশংসার কথা হয়েছে, আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ঠিক এই কারণে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল হামদ। তার আরেকটি নাম আছে সূরাতুশ শুকুর, অর্থাৎ কৃতজ্ঞতার সূরা, ধন্যবাদের সূরা। যেহেতু এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা হয়, সেহেতু তার নাম রাখা হয়েছে সূরাতুশ শুকুর। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল কানজ। কানজুন শব্দের অর্থ হলো ভান্ডার। যেহেতু এই সূরার মধ্যে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার রাখা হয়েছে, সেই জন্য এই সূরার নাম হলো সূরাতুল কানজ। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হলো আরোগ্য। শিফা শব্দের অর্থ আরোগ্য, রোগ থেকে মুক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া শিফাউন লিকুল্লি দাইন। সূরা ফাতিহা হলো এমন সম্মানিত সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ফু দিয়ে, এই সূরা তিলাওয়াত করে যদি কেউ ফু দেয় পানির মধ্যে, আর সেই পানি যদি কেউ পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ ভালো করে দিবেন, তাকে রোগ থেকে মুক্তি দিবেন। এই জন্যই তিনি বলেছেন হিয়া শিফাউন লিকুল্লি দাইন। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুস সালাত। যেহেতু এই সূরা নামাজের মধ্যে বেশি পাঠ করা হয়, বেশি তিলাওয়াত করা হয়, নামাজের মধ্যে এই সূরা তিলাওয়াত না করলে নামাজ হয় না, সেহেতু এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুস সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা, যদি কোনো ব্যক্তি পাঠ না করে, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা। এই সূরার আরেকটি নাম আছে সূরাতু সাবউল মাসানি। সূরাতু সাবউল মাসানি। সাবউন শব্দের অর্থ হলো সপ্তম, সাত। মাসানি এটি জমা, অর্থাৎ বহুবচন। তার এক বচন হলো মাসনা, অর্থ হলো বারবার কৃত বস্তু। যেহেতু সূরা ফাতিহা বারবার পাঠ করা হয়, আর এই সূরার মধ্যে 7টি আয়াত রাখা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতু সাবউল মাসানি। সর্বসম্মতিক্রমে এই সূরার 7টি আয়াত রয়েছে। এই সূরাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়েলকাম লেটার হিসাবে, অভিনন্দন পত্র হিসাবে নাজিল করেছেন, আমাদেরকে দান করেছেন।
আপনাদের প্রতিষ্ঠানে অথবা কোনো এলাকার মধ্যে গণ্যমান্য শিল্পপতি যারা বেশি বেশি দান করে এমন ব্যক্তিরা আসলে ওনার শানে, ওনার সম্মানার্থে ওয়েলকাম লেটার পাঠ করা হয়, অভিনন্দন পত্র পাঠ করা হয়। সেই অভিনন্দন পত্রের মধ্যে 3টি জিনিস থাকে। একটি হলো যিনি এসেছেন তার প্রশংসা, দ্বিতীয়টি হলো যারা আছে, যারা পাঠ করছে তাদের পরিচয়, তৃতীয়টি হলো ওই ব্যক্তির কাছে আবেদন, নিবেদন যে আমাদের প্রতিষ্ঠানের এই লাগবে, এই লাগবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতের মধ্যে তিনি তার প্রশংসা করেছেন। চতুর্থ আয়াতের মধ্যে আমাদের পরিচয় দিয়েছেন আমরা কারা। এরপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পরের 3টি আয়াতের মধ্যে আমাদের কি চাওয়ার দরকার, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আমরা সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারবো, ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবো, ইসলামের পথে আমরা সর্বদাই নিজেদেরকে প্রস্তুত রাখতে পারবো, সেগুলো শিখিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে আমি কিচ্ছা কাহিনী বলতে আসি না। আমরা পুরো বছর ছাত্রদেরকে পড়াই, আর বাৎসরিকভাবে আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয় যে মাদ্রাসায় কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, কোরআনের মধ্যে কি আছে সেইগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, সেগুলো শেখানোর জন্য। যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং তাফসির যেভাবে করতে হয়, কিভাবে বিভিন্ন কিতাবের মধ্যে তাফসির করা হয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করব, উন্মোচন করব ইনশাআল্লাহ। এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই হামদুন শব্দটিকে চয়ন করেছেন। এই হামদুন শব্দকে কেন চয়ন করেছেন আপনারা জানলে আশ্চর্যান্বিত হবেন। হামদুন শব্দের একটি প্রতিশব্দ আছে যার অর্থ হলো মাদহুন। মাদহুন শব্দের অর্থ হলো প্রশংসা। এই হামদুন শব্দের আর একটি প্রতিশব্দ আছে শুকরুন। শুকরুন শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা। যেহেতু হামদুন শব্দের মধ্যে কৃতজ্ঞতা এবং প্রশংসা অর্থাৎ শুকরুন এবং মাদহুন উভয় শব্দের অর্থ নিহিত রয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুচিন্তিতভাবে, অতি সুচারুভাবে তিনি প্রথমেই তার শব্দ চয়ন করেছেন হামদুন। অর্থাৎ এই শব্দের ভিতরে শুকরুনের অর্থ আছে, মাদহুনের অর্থ আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হামদুন শব্দের সাথে আলিফ লামকে যুক্ত করলেন, আলিফ লামকে অ্যাটাচড করে দিলেন, সাথে সাথে অর্থ হয়ে গেল সকল প্রশংসা। প্রশংসার যত ধরন আছে, প্রশংসার যত সূত্র আছে, প্রশংসার যত প্যাটার্ন আর ডিজাইন আছে, সব কিছু যুক্ত হয়ে গেল এই আলহামদু শব্দের ভিতরে। আরবি গ্রামারের মধ্যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে 4টি বিষয় আছে। একটি হলো জিন্স। শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কখনো কখনো সব কিছুকে বোঝানো হয়। আমি যদি বলি রহমান, তাহলে এখানে কোনো একক ব্যক্তি বোঝাবে। আর যদি বলি আল ইনসান, তাহলে যত মানুষ আছে সকল মানুষ বোঝাবে। যেহেতু সকল প্রশংসা আল্লাহর সাথে সম্পৃক্ত, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি বোঝানোর জন্য প্রথমেই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি একটি স্বাধীন শব্দকে চয়ন করেছেন। তিনি চাইলেই পারতেন এখানে কোন ফেল, ক্রিয়া, ভার্ব যুক্ত করতে, অর্থাৎ নাহমাদুল্লাহ। তিনি নাহমাদুল্লাহ যুক্ত করেন নাই, কারণ যদি ফেলকে যুক্ত করা হয়
ক্রিয়াকে যুক্ত করা হয়, ভার্বকে যুক্ত করা হয়, তাহলে আল্লাহর প্রশংসা নির্দিষ্ট কোনো স্থানের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি মহান, তার প্রশংসা কোনো স্থানের সাথে কোনো সময়ের সাথে যুক্ত হতে পারে না, তার প্রশংসা সদা সর্বদা। সেই জন্য তিনি সর্বপ্রথমে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ওরে বান্দা, আমার প্রশংসা করে তুমি শেষ করতে পারবা না, সেই জন্য আমি সকল প্রশংসাকে একটি শব্দের ভিতরেই ঢুকিয়ে দিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষে জানিয়ে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দারা, আমার প্রশংসা লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, ভূমধ্য সাগরের পানি, কৃষ্ণ সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, পৃথিবীর সকল সাগরের পানিগুলোকে যদি মিদাদান কালি বানিয়ে দেওয়া হয়, লিকালিমাতি রব্বি, আমার প্রভুর, আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য, তাহলে আমার প্রশংসা লিখে শেষ হওয়ার পূর্বেই তোমাদের সমুদ্রের সমপরিমাণ কালি শেষ হয়ে যাবে। অনুরূপ আরও যত সমুদ্র আছে তত সমুদ্র সমপরিমাণ পানি সমপরিমাণ যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়ে যদি আমার প্রশংসা লেখা হয়, তাহলেও আমার প্রশংসা লেখা শেষ হওয়ার পূর্বেই কালি শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না, আল্লাহর বন্দনা গেয়ে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন আমরা রব্বুন শব্দের ব্যাখ্যায় যাব। আলহামদুলিল্লাহর পরে কোন শব্দ আছে সূরা ফাতিহার মধ্যে? বলুন কোন শব্দ? রব্বুন। কোন শব্দ? রব্বুন। রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালক, রুবুবিয়াতুন থেকে এসেছে, অর্থাৎ যিনি লালন পালন করেন, যিনি আমাদের লালন পালন করেন, রিজিক দেন, তিনি হলেন রব। আমরা নামাজের মধ্যে কি বলি? রুকুতে গেলে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা সিজদায় যখন যাই তখন ওই রব শব্দ বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর যখন আমরা নামাজ শেষ করে ফেলি, ঠিক তখনও আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দারা, তুমি রুকুর মধ্যেও আমার রব নিয়ে তুমি ডেকেছ, তুমি সিজদার মধ্যেও রব ডেকেছ, তুমি সিজদার পরে নামাজ পড়ার পরে তুমি রব ডেকেছ, রব্বানা আতিনা বলে আমাকে ডেকেছ। সুতরাং তুমি রুকুর মধ্যে, সিজদার মধ্যে, নামাজের পরে দোয়ার মধ্যে রব্বানা আতিনা বললেই হবে। পরে রিজিক অন্বেষণ করার জন্য তোমাদের জমিনে ছড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো,
জমিনের মধ্যে অবতাহু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তোমরা ক্ষেতের মধ্যে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমাদের কর্মক্ষেত্রগুলোতে তোমরা কাজ করো। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। রব্বুল শব্দের পরে কি অর্থ, কি শব্দ? আলামিন। চলুন আলামিনের ব্যাখ্যায় প্রবেশ করি। আলামুন শব্দটি জমা, তার ওয়াহেদ হলো, জমা মানে বহু বচন। আলামিন শব্দটি বহু বচন, তার ওয়াহেদ অর্থাৎ এক বচন হলো আলামুন, অর্থাৎ পৃথিবী। কি অর্থ? পৃথিবী। এটার আলামুনের জমা হলো আলামিন, মানে জগৎ সমূহ। জগৎ দ্বারা এখানে উদ্দেশ্য হলো প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ। এরপরে রিজিকদাতা আমি, পৃথিবীর যত মানুষ আছে তাদেরও রিজিকদাতা আমি, পৃথিবীর যত প্রাণী আছে সব কিছুরও রিজিকদাতা আমি, পৃথিবীর যত পাখালি আছে সেগুলোরও রিজিকদাতা আমি, পৃথিবীর যত কীট পতঙ্গ আছে সেগুলোরও রিজিকদাতা আমি, সমুদ্রের তলদেশে যে মাছ আছে সেগুলোরও রিজিকদাতা আমি। এই আলামুন শব্দটিকে নিয়ে যদি আমরা গবেষণা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে আলামুন নিয়ে গবেষণা করার জন্য, আলামুন নিয়ে বিশ্লেষণ করার জন্য তিনি বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা, আমি জমিনের মধ্যে আমার নিদর্শন রেখে দিয়েছি। আমি তোমাদের 3.5 হাত ভরির মধ্যে আমার নিদর্শন রেখেছি, আমার উপমা রেখেছি, আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য অনেক অনেক কিছু রেখেছি। তারপরেও কি তোমরা বুঝবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা, অর্থাৎ জমিনের মধ্যে আমার পরিচয় জানার জন্য আমি অনেক নিদর্শন রেখেছি। আপনাদেরকে একটি উদাহরণ দেই, কেমন নিদর্শন রেখেছেন। পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য অক্সিজেনের প্রয়োজন, বিজ্ঞানীরা বলেন হাইড্রোজেনের প্রয়োজন, নাইট্রোজেনের প্রয়োজন, কার্বনের প্রয়োজন, ফসফরাসের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু অক্সিজেনের প্রয়োজন মানুষ বেঁচে থাকার জন্য এই পৃথিবীকে আল্লাহ পাক ততটুকু অক্সিজেন দিয়েছেন, ততটুকু নাইট্রোজেন দিয়েছেন, ততটুকু কার্বন দিয়েছেন। এইভাবে পৃথিবীতে মানুষকে বসবাস করানোর জন্য, মানুষকে পৃথিবীতে রাখার জন্য এত সুন্দরভাবে তিনি ব্যবস্থা রেখেছেন। পাক রব্বুল আলামিন সূর্যকে এমন একটি জায়গায় প্রতিস্থাপন করেছেন, যদি সূর্যকে যেখানে প্রতিস্থাপন করেছেন, যেখানে রেখেছেন, তার চেয়ে যদি কিছুটা উপরে সূর্যকে রাখা হতো তাহলে এই পৃথিবী বরফ হয়ে যেত। আর সূর্যকে যদি তার চেয়ে কম নিচে প্রতিস্থাপন করা হতো, সূর্যকে যদি তার চেয়ে আরো কম নিচে রাখা হতো তাহলে পৃথিবী পুরে ভস্ম হয়ে যেত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার নিদর্শন রেখেছেন। ঠিক একইভাবে আরেকটি উদাহরণ দিচ্ছি, সূর্য সেও ঘুরছে, পৃথিবীও ঘুরছে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে ঘুরছে ঘুরছে। এইভাবে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড, যার ফলে আমরা দিন রাত বুঝতে পারি, মাস বুঝতে পারি, বছর বুঝতে পারি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তার উদাহরণ রেখেছেন। এই আয়াতের পরের অংশে বলেছেন ওয়াফি আনফুসিকুম, আমি তোমাদের নিজেদের মধ্যেও
আমার উপমা রেখেছি, আমাকে চেনার জন্য উদাহরণ রেখেছি। অফি আনফুসিকুম, তোমরা তোমাদের 3.5 হাত বডি নিয়ে ভাবো, গবেষণা করো, অ্যানালাইসিস করো, তাহলে তোমরা আমার পরিচয় পেয়ে যাবে। একটি উদাহরণ দিচ্ছি, তিনি আমাদের শরীরের মধ্যে কি রেখেছেন। শরীরের মধ্যে কোষ আছে এক ধরনের, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সেল। বিজ্ঞানের ভাষায় সেল বলে। বিজ্ঞানীরা বলেন 30 ট্রিলিয়ন 7 সেল মানব শরীরের মধ্যে রয়েছে, অর্থাৎ 37 ট্রিলিয়ন সেল মানব শরীরের মধ্যে রয়েছে। এই সেলগুলো অতি ছোট ছোট। বিজ্ঞানীরা বলেন এই সেলগুলোকে যদি লম্বা করা হয়, এক একটি সেল, এক একটি এই কোষ 1 মিটার সমপরিমাণ লম্বা হবে। আর সকল কোষগুলোকে যদি, সকল সেলগুলোকে যদি একটার সাথে আরেকটাকে যুক্ত করা হয়, তাহলে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 70,000 বার পেছানো যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সেলগুলোর মধ্যে, এই কোষগুলোর মধ্যে বিভিন্ন প্রক্রিয়া রেখেছেন। একটি প্রক্রিয়া হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিএনকে রেখে দিয়েছেন। ডিএন নামক এক ধরনের বৈজ্ঞানিক তত্ত্ব রেখেছেন। সেইখানে 4টি কোড নাম্বার আছে। সেই 4টি কোড নাম্বারের মধ্যে একজন মানুষ কখন কি করবে, কখন কি করলে কি হবে, সব লেখা আছে, সব লেখা আছে। অর্থাৎ একজন মানুষের চোখের ব্রু কেমন হবে, একজন মানুষের হাসি কেমন হবে, কে কি করলে কি হবে, সব সব ওই কোষের মধ্যে, ওই ডিএনএর মধ্যে, ওই কোড নাম্বারগুলোর মধ্যে লেখা আছে। বিজ্ঞানীরা বলেন এটা হলো বুক অব লাইফ, অর্থাৎ জীবনের বই। আজ থেকে 1450 বছর পূর্বে কুরআন তাকদীরের কথা বলেছিল, বিজ্ঞানীরা প্রত্যাখ্যান করেছিল সেই কথা। আজ 1450 বছর পরে এসে বিজ্ঞান তাকদীরকে মেনে নিয়েছে, বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান বুঝেছে, বিজ্ঞান উপলব্ধি করেছে। হ্যাঁ, মানব শরীরের মধ্যে এমন একটি জিনিস আছে, এমন কিছু কোড নাম্বার আছে, এমন কিছু ডিএন আছে, এমন কিছু সেল আছে, যার মাধ্যমে সব কিছু লেখা আছে। এর পরের অংশে আমি তাফসিরে যাব। এতটুকু দ্বারা আমরা রব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। এরপরে আমরা রহমান রাহিমের পরিচয় জানবো ইনশাআল্লাহ। রহমান শব্দটি হুজুর অনুমতি দিয়েছেন বলতে। হুজুরের মতো এত মহান একজন মানুষ, যিনি আন্তর্জাতিকভাবে কাজ করছেন। ফিলিস্তিনের মানুষ যখন অসহায়, তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। ফিলিস্তিনের মানুষ যখন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা বলে চিৎকার করছে, ওগো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা ফিলিস্তিনের জমিনে টিকতে পারছি না, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ঠিক সেই ফিলিস্তিনের মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের মানুষকে সান্ত্বনা করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে কয়জন মানুষ আন্তর্জাতিকভাবে ছুটে গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন আমার পাশে বসা, আপনাদের সামনে বসা আমাদের এই প্রিয় উস্তাদ। এটা আপনাদের জন্য মহান নিয়ামত। কি বলেন? হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন, আমি আর কয়েক মিনিট কথা বলবো। আমি বলেছিলাম রব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমার পরিচয় পেয়েছো, আমি মহান, আমি রিজিক দাতা, আমি মহাপরাক্রমশালী, সুতরাং তোমরা ভয় পেও না। আর রহমানির রহিম, আমি কিন্তু দয়ালু। রহমান শব্দটি আরবি গ্রামার অনুযায়ী যখন ফালানুনের ওজনে আসে, ফালানুনের ওজনে, ফালানুনের ক্যাটাগরিতে যখন কোনো আরবি শব্দ ব্যবহার হয়, তখন তার মধ্যে
অধিক অর্থ লুকায়িত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান শব্দটিকে অতি সুচিন্তিতভাবে তিনি এখানে এনে এটা বুঝাতে চেয়েছেন, রহমান, আমি অনেক দয়ালু, আমি অনেক দয়ালু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অনেক দয়ালু, আমার এই দয়া কিন্তু শেষ না। রাহিম, রাহিম শব্দটি যখন ফাইলুনের ওজনে আসলো, কেমন জানি তার মধ্যে স্থায়িত্ব অর্থ আসলো, অর্থাৎ আমি চিরদয়াময়, আমার দয়া কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কখনো শেষ হবে না। রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, পৃথিবীর সব জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে। একটি হাদিসের উদ্ধৃতি দিলে আমরা বুঝতে পারবো কতটুকু দয়াবান আমাদের রহমান, আমাদের রাহিম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাআলা আর-রাহমাতা মিআতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাআলা আর-রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে, দয়াকে, মায়াকে, ভালোবাসাকে, হৃদ্যতাকে 100টি ভাগে ভাগ করেছেন। ওয়া আনজালা ফিল আরদি, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, জুজআন ওয়াহিদান, মাত্র এক ভাগ দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত তিনি দিয়েছেন। বুঝতে পেরেছেন? আর 99 ভাগ দয়া, মায়া, ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সকল মানুষকে, সকল পাখালিগুলোকে, সকল কীট পতঙ্গগুলোকে, যত কিছু পৃথিবীতে আছে সবগুলোকে 1% মাত্র ভালোবাসা দেওয়ার পরে যদি এত ভালোবাসার বন্দনা হয়, এত ভালোবাসার কবিতা হয়, এত ভালোবাসার গান হয়, আর ভালোবাসার জন্য যদি মানুষ নিজেকে ধ্বংস করে দেয়, নিজেকে হত্যা করে ফেলে, তে আমার মাওলা পাক রব্বুল আলামিন যার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, তিনি কত মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে, হে বান্দা, আমি রহমান, আমি রাহিম, ঠিক আছে, আমি অনেক দয়ালু, তোমরা কিন্তু আমার দয়ার সুযোগ নিয়ে, তোমরা কিন্তু আমার মায়ার সুযোগ নিয়ে আমি যদি তোমাদেরকে যে বিধিবিধান দিয়েছি সেইগুলোকে তোমরা ভুলে যেও না। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসেরও মালিক, আমি কিন্তু বিচার দিবসে তোমাদের কাছ থেকে একেবারে কড়াই গণ্ডায় সব কিছুর হিসাব নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নবীকে, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওগো নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও নবীকে প্রশ্ন করা হলো, আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, বিচার দিবস হলো যেদিন কেউ কারো উপকারে আসবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করতে থাকবে। আর সেদিন নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন। সেই বিচার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল হিসাবগুলো তিনি করবেন। তিনি বলে দিয়েছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব, কোনো জুলুম করব না, যে যার যা প্রাপ্য আমি সব বুঝিয়ে দিব। সুতরাং মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা আমরা পেলাম। যেহেতু হুজুর বসা, আমি
সহজভাবে, আমি সংক্ষিপ্তভাবে আমি একটু সামনে যেতে চাই। মালিক ইয়াউমিদ্দিনের পরে কোরআনের পরে কোন নাম্বার আয়াত? 4 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 4 নাম্বার আয়াত। আমি বলেছিলাম সূরা ফাতিহাকে ওয়েলকাম লেটার, অভিনন্দন পত্র হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রথম 3টি আয়াতের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, চতুর্থ আয়াতের মধ্যে আমাদের পরিচয় দিয়েছেন, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন আমরা আল্লাহর কাছে কি চাইব। তো চতুর্থ আয়াতে আমাদের পরিচয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। এখানে ইবাদত দ্বারা শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত উদ্দেশ্য নয়, এখানে সকল কিছু অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার বন্দনা করার জন্য, আমার পায়ে সিজদা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, ওরে মানুষ সকল, তোমরা শুধু আমার ইবাদত করবে, তোমরা গায়রুল্লাহর ইবাদত করবে না। তোমরা শুধু আমাকে ভয় পাবে, তোমরা কোনো সুপার পাওয়ারকে ভয় পাবে না। তোমাদের কাজ হলো শুধু আমার ইবাদত করা, আমার বন্দনা করা, আমার প্রশংসা করা। সুতরাং কোনো সুপার পাওয়ারের চোখ রাঙ্গানুকে আমরা ভয় পাই না। সীমান্তের অপার থেকে আমাদেরকে যেই হুঙ্কার দেওয়া হচ্ছে, আমাদের মানচিত্রকে চিনিয়ে নেওয়ার যেই হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকিকে, সেই চোখ রাঙ্গানুকে আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। পরিষ্কার ভাষায় আমরা বলে দিচ্ছি, আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আমরা শুধু আল্লাহর ইবাদত করি। আমরা কোনো ভারতের ইবাদত করি না, আমরা ওয়াশিংটনের ইবাদত করি না, আমরা বেইজিংয়ের ইবাদত করি না। আমরা শুধু আল্লাহর কাছে সিজদা করতে জেনেছি, আল্লাহকে সিজদা করতে শিখেছি। আমরা ভারতকে সিজদা করতে শিখি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়াকা না'বুদু, বান্দা আমি বুঝলাম তুমি আমার ইবাদত করবে। এই ইবাদত কিন্তু অনেক কঠিন, সহজ কেন কঠিন? ইবাদতের ভিতরে কিন্তু জিহাদ লুকায়িত। কি জিহাদ লুকায়িত? বহু চোখ রাঙ্গানুকে উপেক্ষা করে ফিলিস্তিনের জমিনে গিয়ে হুজুর যেভাবে সাহায্য করেছেন, এটাও কিন্তু কঠিন কাজ ছিল। সুতরাং সাহায্যের প্রয়োজন আছে। কি বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে শেখাচ্ছে, ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য চাই। সাহায্যটা কোন ধরনের? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। এখানে সরল সঠিক পথ দ্বারা উদ্দেশ্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, ইসলামের পথ। কোন পথ? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, ইসলামের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম। আর পৃথিবীর সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র সব মিথ্যা ও বাতিল। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্ক্সের সমাজতন্ত্র সব মিথ্যা ও বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ, আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামত দ্বারা যাদেরকে সম্মানিত করেছেন। কোন নিয়ামত?
কারা নিয়ামত প্রাপ্ত? মুফাসসিরিনে কিরামরা বলেন 4 ধরনের মানুষ নিয়ামত প্রাপ্ত। কয় ধরনের? 4 ধরনের। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীনদের পথ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ছিলেন, যে পথে নিজের জীবনকে তিনি কুরবান করে দিয়েছেন, নিজের জীবনকে ওকফ করে দিয়েছিলেন, মাত্র 23 বছরে সমস্ত পৃথিবীর সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে, কুফার শক্তির সমস্ত জালকে ছিন্ন ভিন্ন করে, সকল ষড়যন্ত্রকে তুচ্ছ করে মাত্র 23 বছরে আল কোরআনের জ্যোতির্ময় আলোর পাতেও হাতে নিয়ে তিনি একটি অসভ্য, বর্বর, নিকৃষ্ট, নির্যাতিত, নিপীড়িত জাতিকে চরিত্র সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। সেই পথ সিদ্দিকিনদের পথ, অর্থাৎ যারা সত্য কথা বলতো, যারা কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এরপরে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, জীবনের পার্থিব মোহবেষ্টনী ছিন্ন করে জিহাদের রক্তস্নাত তপ্ত রণাঙ্গনে মা বাবার ভালোবাসাকে তুচ্ছ করে যারা ইসলামের জন্য জীবনকে কুরবান করে, তারাই হলো শুহাদা, তারাই হলো শহীদ। এরপর হলো সালিহিন, যারা সৎ কর্মপরায়ণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের পথে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।